সংবাদে স্বাগত। বাংলা বাংলাদেশে ও বিশ্বজুড়ে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি আর বাংলাদেশের ১৬ কোটিরও বেশি মানুষের মাতৃভাষা বাংলা। বাংলাদেশ ছাড়াও এই ভাষা ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যেও প্রচলিত। নেপালের মেচি অঞ্চলে বাংলা বহুল প্রচলিত। সারা বিশ্বে ছড়িয়ে থাকা কয়েক কোটি বাঙালির মাতৃভাষা বাংলা। মূলত বাঙালি জনগোষ্ঠী এ ভাষায় কথা বলেন। এই ভাষার নিজস্ব হরফ রয়েছে। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। গণভোটের ভোট কাস্টে বড় ধরনের অনিয়মের ইঙ্গিত। একাধিক আসনে ভোট গ্রহণ হয়েছে ভোটারের চেয়ে বেশি। এক আসনে ভোট গ্রহণ ২৫০%। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সদ্য অনুষ্ঠিত গণভোটে প্রায় ৬২.৪৭% হ্যাঁর পক্ষে এবং ২৯.৩২% নায়ের পক্ষে ভোট পড়েছে। দ্বিগুণেরও বেশি ভোট নিয়ে দেশব্যাপী হ্যাঁ জয়ী হলেও নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গণভোটের ফলাফল ও হিসেব নিয়ে বড় ধরনের গরমিল খুঁজে পাওয়া গেছে। অধিকাংশ আসনে হ্যাঁ ভোট জয়ী হলেও ১১টি আসনে না ভোট বিজয়ী হয়েছে। নির্বাচন কমিশন থেকে পাওয়া গণভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, রাজশাহী ৪ আসনে গণভোট কাস্ট হয়েছে ২৪৪.২৯৫%। সেখানে মোট ভোটার সংখ্যা ৩,১৯,৯০৯ জন, কিন্তু সেখানে ভোট কাস্ট দেখানো হয়েছে ৭,৮১,৫২৩টি। এই আসনে নায়ের পক্ষে ভোট পড়েছে ৬,১২,২২৯ ভোট এবং হ্যাঁর পক্ষে পড়েছে ১,৪৫,৩৮২ ভোট। উল্লেখ্য, এই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বাবী সরদার। এছাড়া সিরাজগঞ্জ ১ আসনে গণভোট পড়ার হার দেখানো হয়েছে ৭.৮৯৯%, যা একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের কাস্টিং ভোটের তুলনায় অনেক কম। এদিকে নেত্রকোনা ৩, নেত্রকোনা ৪ এবং নেত্রকোনা ৫ আসনে হ্যাঁ ভোটের সংখ্যা ওই আসনগুলোর মোট ভোটারের চেয়েও বেশি দেখানো হয়েছে। নেত্রকোনা ৩ আসনে মোট ভোটার ৪,২০,৬৮৬ জন হলেও হ্যাঁতে ভোট পড়েছে ৫,০২,৪৩৮টি। অথচ সেখানে প্রদত্ত মোট ভোটের সংখ্যার স্থলে দেখানো হয়েছে ২,৩৮,৩৫৮ ভোট এবং কাস্টিং ভোট দেখানো হয়েছে ৫৬.৬৫৯%। নেত্রকোনা ৪ এবং নেত্রকোনা ৫ আসনেও একইভাবে তথ্যের গরমিল রয়েছে। জুলাই সনদে প্রস্তাবিত সংবিধান সংস্কার বাস্তবায়নের সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের আয়োজন করা হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের জাতীয় নির্বাচন এবং গণভোটে মোট ভোটার সংখ্যা ছিল ১২,৭৫,১৮৩। এর মধ্যে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে 4,80,74,429 জন ভোটার। সে অনুযায়ী এবারের গণভোটে সংস্কার প্রস্তাবের সম্মতি দিয়ে ভোট দিয়েছে মোট ভোটারের প্রায় 37.64%। বাকি 62.36% এই প্রস্তাবে অসম্মতি জানিয়ে নায়ের পক্ষে ভোট দিয়েছে ও ভোটদান থেকে বিরত ছিল। ইসি পরিসংখ্যান অনুযায়ী এবারের গণভোটে নায়ের পক্ষে ভোট দিয়েছে 2,25,65,627 জন। সব মিলিয়ে গণভোট সংস্কারের প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট দেয়া মোট ভোটারের সংখ্যা 7,06,40,056। সে অনুযায়ী এবারের গণভোটে অংশ না নেয়া মোট ভোটারের সংখ্যা 5,70,81,737 আর নায়ের পক্ষে ভোট দেয়া এবং এতে অংশগ্রহণ থেকে বিরত থাকা ভোটারের মোট সংখ্যা দাঁড়ায় 7,96,37,364, যা মোট ভোটারের প্রায় 62.36%। তারা শহীদ হয়েছিলেন মায়ের ভাষার জন্য, ভাষার জন্য শহীদ। সেই শহীদদের একজন রফিক উদ্দিন আহমেদ।
ভাষা শহীদদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন শহীদ রফিককে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। দেশের রাজনীতিতে দীর্ঘদিন জোট নির্ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব শক্তি প্রদর্শন করেছে। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়া এই নির্বাচনে বেসরকারি ফলাফলে দলটি এককভাবে ৬৮টি আসনে জয় পেয়েছে, যা তাদের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ। জোটগত হিসাবে তাদের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭। ফলে সরকার গঠনের পর্যায়ে না পৌঁছালেও বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত। বিএনপি এককভাবে ২০৯টি আসনে এবং জোটগতভাবে ২১২টিতে জয় পেয়েছে। তবে ৬৮টি আসনে জামায়াতের এককভাবে জয় দলটির জন্য তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। কারণ ১৯৯৬ সালে এককভাবে নির্বাচন করে পেয়েছিল ৩টি আসন। বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করে ১৯৯১ সালে ১৭টি, ২০০১ সালে ১৫টি এবং ২০০৮ সালে ২টি আসনে জয় পেয়েছিল জামায়াত। সেই তুলনায় এবারের ফল দলটির জন্য ঐতিহাসিক মোড়। জামায়াতে ইসলামীর অতীতে রাজধানী ঢাকায় একটি আসনও পায়নি, কিন্তু এবার ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে ৬টিতে জয় পেয়েছে। ঢাকা ৪, ৫, ১২, ১৪, ১৫ ও ১৬। এছাড়াও জোটের প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জয়ী হয়েছেন ঢাকা ১১ আসনে। ফলাফলের ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায় দেশটির উত্তরাঞ্চল রংপুর ও রাজশাহী বিভাগ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা বিভাগ জামায়াতের প্রধান সাফল্যের ক্ষেত্র। খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ২৫টিতে, রংপুরের ৩৩টির মধ্যে ১৬টি এবং রাজশাহীর ৩৯টির মধ্যে ১১টি আসনে জয় পেয়েছে। সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নীলফামারী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সব আসনে জয় দলটির আঞ্চলিক প্রভাবের গভীরতা দেখায়। রংপুর এবং কুড়িগ্রামের সব আসন জোটগতভাবে জয়ী হওয়াও তাৎপর্যপূর্ণ। এর মধ্যে ২টি আসন পেয়েছে শরিক এনসিপি। এবারের নির্বাচনে তরুণ এবং নারী ভোটারদের একটি অংশ জামায়াতের দিকে ঝুঁকেছে এমন আলোচনাও রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের সাফল্যকেও কেউ কেউ এর প্রেক্ষাপট হিসেবে দেখছেন। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের দল এনসিপির সঙ্গে নির্বাচনী ঐক্য বা জোটও একটি নতুন সমীকরণ তৈরি করেছে। স্বৈরাচারী শাসক হোসেন মোহাম্মদ এরশাদের বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছিল বাংলার ছাত্র সমাজ। যেদিন সারা বিশ্ব ভালোবাসা দিবস বলে পালন করে, সেদিন বাংলার ছেলেমেয়েরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে দেখুন বিশেষ প্রতিবেদন বাঙালিয়ানায়। দেখতে ক্লিক করুন আই বাটনে। ইরানে কয়েক সপ্তাহ সামরিক অভিযান চালানোর সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই হামলা শুরু হবে। ওই কর্মকর্তারা বলেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয় তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগে দেখা দেওয়া যে কোনো সংঘাতের তুলনায় অনেক বেশি গুরুতর রূপ নিতে পারে। এই পরিকল্পনা সংবেদনশীল হওয়ায় ওই কর্মকর্তারা নাম প্রকাশ করতে রাজি হননি। তবে পরিকল্পনার খবর বাইরে আসা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতা নিশ্চিতভাবে চাপ বৃদ্ধি করবে। মার্কিন কর্মকর্তারা ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বলেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও একটি বিমান বাহিনী রণতরী পাঠাচ্ছে। এর সঙ্গে কয়েক হাজার অতিরিক্ত সেনা যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং হামলা চালানো এবং হামলা প্রতিহত করার সক্ষমতা সম্পন্ন আরও নানা সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। আজ পহেলা ফাল্গুন, বাংলা ঋতুচক্রে বসন্তের প্রথম দিন। এই দিনটিকে ঘিরে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ।
কার্বন নিঃসরণ হ্রাস এবং তুলনামূলক দ্রুত পণ্য পরিবহনে পূর্ণাঙ্গ বায়ুচালিত একটি পণ্যবাহী জাহাজ চালুর উদ্যোগ নিয়েছে ফরাসি শিপিং কোম্পানি ভেলা। আগামী বছরের শুরুর দিকে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরীক্ষামূলকভাবে এই জাহাজ চলাচল শুরুর প্রত্যাশা করেছে প্রতিষ্ঠানটি। ভেলার দাবি অনুযায়ী নতুন নৌযান পরিচালিত জাহাজের তুলনায় প্রায় 96% কম কার্বন নিঃসরণ করবে, একই সঙ্গে দ্রুততম সময়ে গন্তব্যে পণ্য সরবরাহ পৌঁছে দেবে। 222 ফুট দৈর্ঘ্যের বিশেষায়িত জাহাজটি একবার ভ্রমণে 400 টনের বেশি পণ্য পরিবহন করতে পারবে। আধুনিক কন্টেইনারবাহী জাহাজের সমান গতিতে চলার জন্য এতে 100টি মিটার উঁচু পাল বা সেল ব্যবহার করা হয়েছে। জাহাজের অভ্যন্তরীণ বিদ্যুৎ চাহিদা মেটাতে ব্যবহার করা হবে সৌর প্যানেল এবং হাইড্রো জেনারেটর। এতে করে পরিবেশের কোনো ক্ষতি ছাড়াই পণ্য পরিবহন সম্ভব হবে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ভারত পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ শুরু করে যুক্তরাষ্ট্র। সুপার 8-এর আশা বাঁচিয়ে রাখতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না মার্কিনীদের সামনে। এমন ম্যাচে নেদারল্যান্ডসকে রেকর্ড করা ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ডাচদের 93 রানে হারিয়ে আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়ল তারা। এতদিনে এই রেকর্ডটি ছিল নেপালের। 2024-এর আসরে তারা হংকংকে 80 রানে হারিয়েছিল। তবে টি-20 বিশ্বকাপে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়ের রেকর্ডটি শ্রীলঙ্কার। প্রথম আসরেই তারা কেনিয়াকে 172 রানে হারিয়েছিল। বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।